আজ আমি ডিমের একটা নতুন অমলেট ঝোল বানিয়ে দেখাবো। এই 4টে ডিম এই জল গরম বসিয়েছি। জল গরমেই একটা একটা করে ডিম ভেঙে, জলটা গরম হলে ডিম ভেঙে শুধু জলেতেই অমলেটটা বানিয়ে নেব, পোচ ঝোল। দেখুন জল গরম হয়ে গিয়েছে, আমি একটা ডিম ভাঙছি। ডিম ভেঙে জল গরমে দিয়ে দেব। পোচ হয়ে গিয়েছে, দেখুন এই পোচটা এবার আস্তে আস্তে চামচ দিয়ে ছাঁকনি দিয়ে তুলে নেব, ছেঁকে জল থেকে তুলে নিয়ে এবার এটাকে আমি পোচ ঝোল বানাবো। দেখুন দেখুন পোচ কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ছাঁকনি দিয়ে জলের থেকে ছেঁকে তুলে নেব। পোচটা ছেঁকে তুলে নিলাম, দেখুন জল থেকে। আবার আরেকটা ডিম আমি ভেঙে পোচ বানিয়ে নেব। দেখুন এভাবেই একটা একটা করে সবগুলো ডিম পোচ করে নেব জলেতে দিয়ে। এর পোচটা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে, লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি দিয়ে পোচ ঝোল বানাবো। দেখুন আর একটা পোচ বানিয়ে নিয়েছি, দেখুন এই পোচটাও জলের থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। সবগুলো পোচ কমপ্লিট হয়ে গিয়েছে, জল দিয়ে পোচ বানিয়েছি। এবারে এটা আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষে তরকারি বানাবো। দেখুন পোচের কারি। অমলেটটা এই কমপ্লিট করে রেখে দিয়েছি। এই একটা টমেটো কুচিয়ে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি 4টে, এটা রসুনের পেস্ট, এটা আদার পেস্ট। এবার এগুলো সব কষিয়ে নিয়ে ডিমের পোচ ঝোলটা করব। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হলে এবারে তেল দেব। কড়া গরম হয়ে গিয়েছে, তেল দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য সামান্য একটুখানি লবণ দেবে, যাতে টমেটো কুচিগুলো সিদ্ধ হয়ে একদম গলে যায়। জাস্ট এইটুকু লবণ দিলাম টমেটো কুচিগুলো সিদ্ধ হওয়ার জন্য। হিং দিলাম। এবার টমেটো পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে গলে গেলে তারপরে আদা পেস্ট রসুনের পেস্ট দেব। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, টমেটোটা একদম সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। এবারে আদা রসুন পেঁয়াজটা এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো দেব, আর পরিমাপ অনুযায়ী লবণ দেব।
ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, পরিমাপ অনুযায়ী লবণ দিলাম। আমি যে জলটা পোচ করেছিলাম সেই জলটা রেখে দিয়েছিলাম, জলটা এবার দিয়ে দেব। এবার ফুটে উঠলে আমি পোচগুলো একটা একটা করে ওর মধ্যেই ছেড়ে দেব। ডিমের ঝোলটা ফুটে উঠেছে ভালো করে। এবার আমি পোচগুলো একটা একটা করে ছেড়ে দেব ঝোলেতে। দেখুন ঝোলের পোচগুলো কেমন জলেতে পোচগুলো বানিয়েছি। আপনারা এভাবে একটা একটা করে জলেতে পোচ বানিয়ে এইভাবেই করবেন, দেখবেন দারুণ লাগবে। দেখুন পোচগুলো ঝোলে দিয়ে দিয়েছি। এবার ফুটে বেশ ঝোলটা একটু রসা রসা মতো অল্প মরে গিয়ে থাকবে। আমি গরম মশলার গুঁড়ো নামিয়ে নেব। ডিমের পোচ ঝোল কমপ্লিট হয়ে গিয়েছে। এই পোচটা আমি জলেতে বানিয়েছি। এবার এই কাঁচা লঙ্কাগুলি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে আমি ডিমের পোচ ঝোলটা নামিয়ে নেব। ডিমের পোচ ঝোল কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব উপর থেকে। এই 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখুন এইভাবেই আপনারা একবার ডিমের জলের পোচ ঝোল করবেন, করে খেয়ে দেখবেন দারুণ লাগবে। শুধু জাস্ট জল দিয়ে পোচ বানানো, এটা কোনো তেল ফেল কোনো কিছুই না।